আমাদের দেশে যে সাতপন্থী আছে তাদের নাম হলো তিনটা। কয়টা? বলেন কয়টা? এক নম্বর হলো ইতাআতি, এক নম্বরে কি? দুই নম্বর হলো সাদিয়ানি, তিন নম্বর হলো হাতাহাতি। তাদের নাম হলো হাতাহাতি। সেই জন্য তারা উদ্যত দেখিয়েছে আমাদের টঙ্গীর ময়দানে 2015, 2018 এবং 2024 সালের মধ্যে নিরীহ ছাত্র, উস্তাদ, আলেম ওলামা যাদের পায়ের নিচে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা পাকা বিছিয়ে দেয়, সেই আলেমদেরকে নির্মমভাবে তারা হত্যা করেছে। এদেরকে বাংলাদেশের মধ্যে কোনো তালিম করতে দেওয়া হবে না। এদের কোনো তারাগঞ্জের মধ্যে কোনো তালিম করতে দেওয়া হবে না। আমরা দেখেছি তারাগঞ্জের মধ্যে কয়েকজনকার আটকাচ্ছে, তারা আলেমদের পিছনে লাথি মারবে। তার বাপের বেটা হলে মুখে পাটা কাটে আজকে সামনে দাঁড়া, আজকে তাদেরকে দেখিয়ে দেব যে তারা কত বড় লাথি দিতে পারে। আমার স্পষ্ট কথা হলো, তারাগঞ্জের বাস স্ট্যান্ড মসজিদ এবং আমাদের কেন্দ্র বাজার মসজিদের মধ্যে তাদের তালিম চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এবং যারা আলেম ওলামাদেরকে কটূক্তি করেছে তাদের এবং যারা ইন্ধন দিয়েছে প্রত্যেকের বিচারের কাজ করে আনতে হবে। এবং প্রধান উস্কানিদাতা এবং খুনের মাস্টার মাইন্ড উসামা এবং আসিফ এবং মুয়াজ, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কোনো আমরা টাল্টি বাল্টি শুনতে চাই না। এইটা বৈষম্য বিরোধী আন্দোলন করে আমাদের দেশ স্বাধীন করা হয়েছে। এখন যদি তাদেরকে গ্রেফতার না করে যদি কোনো ভান করা হয়, আমরা সেইটা শুনবো না। এবং তারাগঞ্জের মধ্যে যারা, আমার স্পষ্ট কথা হলো, তারাগঞ্জের মধ্যে যারা আস্ফালন করাইতেছেন এবং ইমামদেরকে চাপ দিতেছেন, তারা হুঁশিয়ার হয়ে যান। আমি একটা কথা বলতে চাই, আমাদের তারাগঞ্জের মধ্যে যতগুলো আলেম আছে, একটা আলেমের গায়ে যদি টুকা পড়ে তার অস্তিত্ব তারাগঞ্জের মধ্যে থাকবে না, অস্তিত্ব বিলীন করে দেব। আর আমাদেরকে বলে আমরা স্থানীয় না, আলেমদের কোনো স্থানীয়ত্ব ঠিকানা নাই, আমাদের ঠিকানা আখিরাত। সেই জন্য মনে রাখবেন, আমাদের ভয় ভীতি দেখিয়ে আপনাদের কোনো কাজ হবে না। আর একটা কথা বলি, আপনারা যারা আছেন তারা সতর্ক থাকবেন। এরা বিভিন্ন ফাঁদ, বিভিন্ন কৌশল অবলম্বন করবে এবং অনেক অভিভাবকদেরকে তারা বুঝাইতেছে, তারা ভাল ভুল বুঝে তাদের সন্তানদেরকে বলতেছে তারা আলেমদের পাশে যায়। মেয়ে আলেমদের পাশে যাবে না, জালেমদের পাশে যাবে। যারা হলো খুনি জাহান্নামী, তাদের পাশে যাওয়া যাবে না। আলেমদের সাথে আছেন, আলেমদের সাথে থাকবেন, আখিরাতে আলেমদের সাথে দেখা হবে। আর আগামী ভবিষ্যতে যেইটা কর্মসূচি দেওয়া হবে, ওই কর্মসূচির সাথে আমরা তারাগঞ্জবাসী ঐক্যমত। যে কোনো পরিস্থিতি, যে কোনো মোকাবেলা করার জন্য